আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনাকে বা আপনার পরিবারের কাউকে শুকনো বান বা পেটে খাওয়ানো কুফরি জাদু করা হয়েছে। এই শুকনো বান পেটে খাওয়ানো কুফরি জাদু ছোট্ট একটি দোয়া, যা এই সরাসরি কোরআন মজিদ থেকে আপনাকে আজকে শিখিয়ে দেব। আপনাকে একবার বলে দিলেই পারবেন। আমি বাংলা উচ্চারণ লিখে দেব, আপনি বলে এই পানির মধ্যে ফু দিয়ে যদি ওই ব্যক্তিকে খাওয়াতে পারেন অথবা গোসল করাতে পারেন, ওই শুকনো বান পেটে খাওয়ানো জাদু নষ্ট হয়ে যাবে। সে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। ওই মানুষটাকে শুকনো বান মারা হয়েছে, পেটে খাওয়ানো কুফরি জাদু করা হয়েছে, যার মাধ্যমে ওই মানুষটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কোনো ডাক্তারে ধরা পড়ছে না কোন রোগ হয়েছে, আস্তে আস্তে সে মৃত্যুর দিকে যাচ্ছে। আপনি যদি এই আমলটা করতে পারেন, অবশ্যই পারবেন। একটু ধৈর্য ধরে যদি দেখতে পারেন, আমলটি করে এই পানির মধ্যে ফু দিয়ে দেব, আপনিও ফু দিবেন, আমিও ফু দিয়ে দেব, পানিটা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। এই পানিটা তাকে যদি খাইয়ে দিতে পারেন অথবা গোসল করাতে পারেন, ওই ব্যক্তি শীঘ্রই অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা লাভ করবে। আল্লাহ তাআলার এই কালামের ওসিলায়, এই কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মজিদ তোমাদের জন্য সমস্ত রোগের শেফা, সমস্ত রোগের আরোগ্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। দুনিয়ার মধ্যে এমন কোনো বস্তু নাই, এমন কোনো বিষয় নাই যা কোরআন মজিদের মধ্যে আলোকপাত করা হয় নাই। আল্লাহু আকবার কাবীরা। সমস্ত বিষয় কোরআন মজিদের মধ্যে আছে এবং সহজ আকারে আছে, যা প্রত্যেকটা মানুষ পারবে। ওইভাবে আছে, মানুষ আপনাদের কাছে তুলে ধরতে পারে না বিধায় আপনাদের কাছে কঠিন মনে হয়। সহজে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা যাদের শুকনো বান করা হয়েছে, শুকনো বান মারা হয়েছে, কুফরি জাদু পেটে খাওয়ানো হয়েছে, তাদেররা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে পেশাব পায়খানার সাথে ওই কুফরি জাদু শুকনো বান বের করে দিবেন, অথবা বমির মাধ্যমে আল্লাহ তাআলা তার ভিতর থেকে সমস্ত রকম পেটে খাওয়ানো কুফরি জাদু, শুকনা বান, এগুলো আল্লাহ তাআলা সরাইয়া দিবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পেয়ে যদি এই আমলটা যদি পেয়ে যায়, সে উপকৃত হবে, সুস্থ হবে, আপনি সওয়াব পেয়ে যাবেন। তাই অন্য মানুষকে পৌঁছানোর জন্য যদি পারেন শেয়ার করে দেন। আর শেয়ার করতে না পারলে দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিল গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর নতুন পুরাতনের মধ্যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইল বন্ধ থাকুক চালু থাকুক, একটা ক্লাসের ভিডিও চলে যাবে, আপনি দিনে রাতে যখন খুশি দেখে নিতে পারবেন। এর দ্বারা কি হবে, রাস্তাঘাটে চলাফেরা করেন আপনি বা আপনার সন্তানরা, তারা রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখবে। এই যে শুকনা বান মারা হয়, কুফরি জাদু তাদের পেটের মধ্যে খাওয়ানো হয়, এই সমস্ত বিপদ থেকে, এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। আল্লাহু আকবার কাবীরা। তো আমলটি করার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। ওযু করার পরে এক জায়গায় বসে নেবেন কেবলামুখী হয়ে। কেবলামুখী হয়ে বসে সর্বপ্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ পাঠ করে নেবেন। কোন দুরূদটা, সংক্ষিপ্ত দুরূদ শরীফ যে আছে, ওই দুরূদ শরীফটা আমার সাথে এখন পাঠ করবেন। বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়ালা আলি মুহাম্মাদ। শুধু একবার পড়বেন, আমি দুইবার পড়াই দিলাম যেন আপনার ইয়াদ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। সর্বপ্রথম আপনি এই দুরূদ শরীফ পড়বেন। যে কোনো আমলের শুরুতেই দুরূদ শরীফ পড়তে হয়। দুরূদ শরীফ পড়ে ওই আমলটা করলে সরাসরি আরশে পৌঁছে যায়, না হলে আরশের মাঝখানে ঝুলতে থাকে, কেতাবের মধ্যে এভাবে আসছে। তো সর্বপ্রথম আপনি সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত আপনি কোরআন মজিদ দেখেও পড়তে পারেন অথবা না দেখেও পড়তে পারেন। মা বোনেরা এখন জুনুবি অবস্থা আছেন, মাসিক পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আমাদের সাথে জবানে জবানে সম্পূর্ণ দোয়াগুলা পরে আপনি পানির মধ্যে ফু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন সূরাতু ইয়াসিন, ইয়াসিনের 58 নম্বর আয়াত। তার আগে জানাই দেই, আমরা এখনও পর্যন্ত আমল শুরু করি নাই, যে এই জাদুটোনা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছিল। এবং নবীজি এই যে আজকে যে আমল দেব, এই আমলের মাধ্যমে নবীজি উদ্ধার হয়েছে। নবীজিকে স্বপ্নে দেখানো হয়েছে আপনাকে একজন মানুষ কুফরি কালাম শুকনা জাদু করেছেন, এই জন্য নবীজি আস্তে আস্তে শুকাইয়া যাইতেছিলেন। আল্লাহু আকবার, শুকাই যাইতেছিলেন নবীজি। এবং নবীজি সমস্ত কিছু ভুলে যাইতেন, মনে রাখতে পারতেন না। স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, অমক জায়গার মধ্যে অমক কূপের মধ্যে একটা চিরুনির মধ্যে একটা চুল আপনার এখান থেকে চুরি করে নিয়ে পেঁচাইয়া ওই কূপের মধ্যে ফালানো হয়েছে। আপনি কূপের কাছে যাবেন, হাত বাড়াইবেন, চিরুনি চলে আসবে। ওই চিরুনির মধ্যে 11টি গিরা দেওয়া আছে। আজকে ছোট্ট ছোট্ট দুইটা সূরা পড়ব, যে সূরা দুইটা আপনি পারেন। 11টা আয়াত আছে, ওই 11টা আয়াত পরে এই পানির মধ্যে ফু দেবেন। তারপরে ওই অসুস্থ ব্যক্তিকে খাইয়ে দিবেন অথবা গোসল করাইয়া দিবেন। নবীজি তারপরে ওই 11টা দেখে গিরা আছে চুলের মধ্যে, ওই এক একটা গিরার মধ্যে হাত দিয়ে ধরছে, এক একটা আয়াত পড়ছে, ফু দিছে, এক একটা গিরা খুলে গেছে, নবীজি সুস্থতা লাভ করছেন। আল্লাহু আকবার কাবীরা। তো এই জন্য অনেকে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, এই শুকনো বান এগুলা অনেকে বিশ্বাস করে না, কিন্তু এগুলা সত্য। যা কিছু দেখেন বলে যা দেখিস তা বিশ্বাস করি, যা দেখি না। আপনি অনেক কিছুই দেখেন না, কিন্তু ওগুলাও কিন্তু আপনাকে আক্রমণ করে। এই জন্য আপনাকে সর্বপ্রথম দুরূদ শরীফ পড়ে নিতে হবে। দুরূদ শরীফ পড়ে নিলেন, তারপরে সূরাতু ইয়াসিনের 58 নম্বর আয়াত আপনি দেখেও পড়তে পারেন, না দেখেও পড়তে পারেন। আমরা স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দেব, আপনি স্ক্রিনে দেখে দেখেও পড়তে পারবেন, আমার সাথে জবানে পড়বেন। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। কাওলাম না, কওলাম, কফ দিয়া। সালামুন কওলাম মির রাব্বির রহিম, 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 সালামুন। এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যা লেখা আছে সালামুন লেখা আছে, মিম দুই পেশ মুন, এখানে একফার গুন্না বলে এটাকে। মুন অনিষ্কার দিয়ে বলতে হবে, ওই নুন একফার মতো হবে, অনিষ্কার হয়ে যাবে, আবার গুন্না হবে। সালামুন কওলাম মির রাব্বির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সর্বপ্রথম আমি সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতটি 7 বার পরে বিসমিল্লাহ বলে পানিতে একটা ফু দিলাম। তারপরে আমরা 2 নম্বরে 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস
এই 3টা সূরা একবার একবার করে পড়ব আর পানিতে ফু দেব ইনশাআল্লাহ তাআলা। আপনারাও ফু দিবেন, আমার সাথেও আমলটি করতে পারেন বা পরেও করতে পারেন, বা পানিটা রাখবেন, আপনি ফু দিয়ে দেবেন, আমিও যখন ফু দেব আপনি যদি দমের আওয়াজ পান, ফুয়ের আওয়াজ পান, মনে করবেন আপনার পানিতে ইনশাআল্লাহ তাআলা ফু লাগছে এবং আপনিও আমার সাথে বলবেন। তো আমরা এখন 3 কুল পড়ব, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। একটা সূরা একবার পরে আমরা বিসমিল্লাহ বলে পানির মধ্যে ফু দিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরাতুল ফালাক পরবর্তী একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনারা একটা খাতা কলম নিয়ে রাখেন, আমি বলে দেব, তারপর এটা খাতা কোন সূরাটার পরে কোন আয়াতটার পরে কোনটা পড়ছি এটা আবার সংক্ষেপে জানাই দেব ইনশাআল্লাহ তাআলা, বা আপনারা এখনও লিখে নিতে পারেন। তারপরে 3 নম্বরে সূরাতুন নাস একবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তো আমরা সর্বপ্রথম কোরআন মজিদের সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতটা বললাম, সালামুন কাওলাম মির রব্বির রহিম। তারপরে আমরা সূরা ইখলাস একবার পাঠ করলাম, সূরা ফালাক একবার পাঠ করলাম, একটা ফু দিলাম, সূরা ইখলাস পাঠ করলাম, একটা ফু দিলাম, সূরা ফালাক পাঠ করলাম, একটা ফু দিলাম, সূরাতুন নাস পাঠ করলাম, একটা ফু দিলাম। তাহলে এখন আমরা সূরাতুল বাকারার প্রথম 5টা আয়াত আমরা পাঠ করে ফু দেব। আপনারা যারা পারেন আমার সাথে জবানে পাঠ করবেন, না হলে শুনবেন, এবং আমরা স্ক্রিনের মধ্যে এই 5টা আয়াত ইনশাআল্লাহ তাআলা লিখে দেব, আপনি দেখে দেখেও পড়তে পারবেন ইনশাআল্লাহ, বা কেউ চাইলে কোরআন মজিদ খুলেও পড়তে পারবেন। আর এই যে পড়তেছেন, একটা হরফের বিনিময়ে কিন্তু আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি দেওয়া হইতেছে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমাদের আমলগুলা শুধু দুনিয়াতে উপকারী হয় না, আখিরাতেও বড় ধরনের উপকার হয়ে যায়। এমনকি কিতাবের মধ্যে আসছে, কেউ শিক্ষার উদ্দেশ্যে কোরআন হাদিসের একটি শব্দ শুনলো, অল্প সময় সে সারা দিন ইবাদত নফল নামাজ পড়লে যেই পরিমাণ নেকি, এই যে আজকে যে 15-20 মিনিট আপনি শুনবেন বা 25 মিনিট এই যে শুনবেন, আমলের মধ্যে থাকলেন, সারা দিন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর বেরিয়া নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি, সেই পরিমাণ নেকি আপনার আমল নামায় দেওয়া হইল। আল্লাহু আকবার কাবীরা। এটা আবার বানানোর কথা নয়, নবীজি বলছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা।
অতএব আমল শুনলেও আপনি যদি না পারেন, শুনলেও একটা হরফের বিনিময়ে 10 নেকি, উজু সহ পড়লে 30 নেকি। একটা হরফ কি? যেমন আলিফ লাম মিম, নবীজি বলেন তোমরা মনে করেন এটা একটা হরফ, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার আমল নামার মধ্যে 3 10 30টা নেকি দেওয়া হবে উজু ছাড়া পড়লে, আল্লাহু আকবার। আর উজু সহ পড়লে 3 30 90 নেকি দেওয়া হবে। তো আমার সাথে এখন বলবেন, আমরা এখন সূরাতুল বাকারা, কোরআন মজিদের প্রথম যে সূরাটা, আলহামদু সূরার পরেই যে প্রথম সূরা, যে সূরা দিয়া কোরআন মজিদ শুরু হয়েছে, ওই সূরার প্রথম 5টা আয়াত আমরা তেলাওয়াত করব। আপনি দেখে দেখেও তেলাওয়াত করতে পারেন, না দেখেও তেলাওয়াত করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনার মনে হয় যে আপনি আয়াতের অর্থাৎ আমলের ক্ষেত্রে করতে গিয়া ভুলে যাইতে পারেন, আমলের দিকে আপনার নজর, তাহলে দেখে পড়াই উত্তম। আমরা যেমন আপনার দিকে আমল দিতেছি, আমার আমলের দিকে খেয়াল, আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কোরআন মজিদটা সামনে রাখছি। আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফ এই সিনায় রাখার তৌফিক দিয়েছেন। তো আমার সাথে বলবেন, তারপরে স্ক্রিনের মধ্যে লিখে দেওয়া হবে, তাও পড়বেন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আবার একবার দুরূদ শরীফ পড়বেন, সংক্ষিপ্ত দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে আমরা আমলটি পুনরায় আপনাদেরকে জানায় দেই। যারা লিখতে চান লিখে নিতে পারেন, একটু স্টপ করে কি বলি তারপরে এটা শুনবেন, একটু স্টপ করে আবার লিখবেন, এভাবে ইনশাআল্লাহ তাআলা আমলটি করবেন। সর্বপ্রথম যে কোনো আমলের ক্ষেত্রে আপনি উজু করে নেওয়া উত্তম, উজু করে নেবেন, বা নামাজের পরে যদি আপনি আমলটি করতে পারেন, সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পর, জোহরের পর, আসরের পর, বা যে কোনো সময় যদি করেন, অন্য সময় নামাজের পরে ছাড়া, তাহলে উজু করে নেবেন। আর আমলটি করার জন্য 1 গ্লাস পানি সামনে নিয়ে নিলেন। আর যদি আপনি কোরআন শরীফ দেখে পড়তে চান, কোরআন শরীফ সামনে নিয়ে নিলেন। তারপরে আপনি উজু করে কেবলামুখী হয়ে বসে দুরূদ শরীফ পাঠ করবেন। সংক্ষিপ্ত দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, একবার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে সূরাতু ইয়াসিনের 58 নম্বর আয়াত কোরআন শরীফ খুলে দেখেও পড়তে পারেন, অথবা আমাদের স্ক্রিনে লেখা ছিল ওটাকে স্ক্রিনশট দিয়েও আপনি পড়তে পারেন। এটা পড়বেন 7 বার। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আমলটা দিয়ে আমল শুরু। এটা 7 বার পড়া হইলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিতে একটা ফু দিলেন। তারপরে 3 কুল অর্থাৎ সূরা ইখলাস বিসমিল্লাহ বলে শুরু করবেন, পড়া শেষ, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পানির মধ্যে একটা ফু দিবেন। সূরাতুল ফালাক পড়া শুরু করবেন বিসমিল্লাহ বলে, তারপরে পড়া শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে একটা ফু দিলেন। তারপরে সূরাতুন নাস
বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করবেন, পড়া শেষ বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির মধ্যে একটা ফু দিলেন। তারপরে 3 নম্বর হইল সূরাতুল বাকারা, কোরআন মজিদের প্রথম সূরা, ওই সূরার প্রথম 5টা আয়াত পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন। আয়াত পড়ার আগে অবশ্যই আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে ওই বাকারার প্রথম 5টা আয়াত আপনি পড়ে পানির মধ্যে ফু দিলেন। পানিটা পড়া শেষ, তারপরে একবার দুরূদ শরীফ পাঠ করলেন। এখন এই পানিটা ব্যবহার করবেন কিভাবে গোসল দিবেন এবং কিভাবে খাওয়াবেন। 21 দিন পর্যন্ত প্রতিদিন 3 বেলা করে খাওয়াবেন, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। এই পানিটা আপনি যে কোনো বোতলের মধ্যে আপনি পানিটা মিশিয়ে নিতে পারবেন। পানিটা যদি শেষ হয়ে যেতে নেয়, অল্প কিছু পানি থাকতে আবার মিশিয়ে নেবেন। তো এমন 21 দিন পর্যন্ত 3 বেলা খাবেন, সকাল, দুপুর আর বিকাল। যদি কোনো সময় ভুলে যায় তাহলে যখন মনে হবে, যেমন সকালে খেলো, দুপুরে খাইতে খেয়াল নাই, বিকেলে মনে হয়েছে, তাহলে বিকেলে খাবে, আবার রাত্রে খাবে, এরকম প্রতিদিন 3 বার খাবে 21 দিন পর্যন্ত। 21 দিন পর্যন্ত যে গোসল করবে, ওই গোসলের পানির মধ্যে আপনি কিছু পরিমাণ পানি দিবে বালতির মধ্যে, আর পানিটা সে মিশিয়ে নেবে অল্প কিছু। এখান থেকে 3 মুখ আছে, যে বোতলের যে মুখ থাকে, ওই মুখা বা 4 চামচের 3 চামচ পানি ওই আপনার ইয়ের পানির মধ্যে, বালতির পানির মধ্যে মিশাই নিল। তারপর ওখানে আরও পানি মিশাইয়া আপনি 3টা মগ ঢাললেন, আরও গোসল করলেন, ওই শেষের দিক দিয়ে 3টা মগ ঢাললেন। এরকম 21 দিন পর্যন্ত গোসল করাবেন আর খাওয়াবেন। মা বোনেরা যখন পিরিয়ডকালীন মাসিক সময় থাকেন, তখন আপনারা এই পানির দ্বারা পানিটা খেতে পারবেন, কিন্তু তখন এই পানির দ্বারা গোসল করবেন না, এমনি গোসল করবেন আপনি অন্য পানি দিয়া, কিন্তু এই পানিটা পিরিয়ডকালীন সময় গোসলের মধ্যে ব্যবহার করবেন না মা বোনেরা, কিন্তু খেতে পারবেন। তো এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং দোয়া করতে থাকবেন। যার জন্য আমলটি করছেন তার জন্য দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলার কালাম কখনো মিথ্যা হয় না। আপনার আমার জবানের কারণে, মিথ্যা কথার কারণে, গীবত করার কারণে, শিকায়েতের কারণে, গুনাহের কারণে আমল নষ্ট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কালাম কখনোই নষ্ট নয়। আপনার না হলেও অন্য অনেক ব্যক্তিরা, এটা পরীক্ষিত আমল, এই আমল কখনো বিফলে যাবে না। একটু যদি ধৈর্য ধরে করতে পারেন, যাকে এই আমল করবেন, তাকে যদি অসুস্থতা এটা নাও থাকে, তার কোনো প্রতিক্রিয়া হবে না, অর্থাৎ ভালো হবে। কার যদি আপনার সন্দেহ হচ্ছে আপনার বাচ্চাটা শুকাই যায়, কারো বদ নজর লাগছে, বদ আসর লাগছে, আপনি আমলটা করুন, ইনশাআল্লাহ তাআলা ভালো ফলাফল পাবেন। আপনার যদি তার বদ নজর নাও লাগে, তাকে যদি কুফরি কালাম নাও করে, ইনশাআল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। এই আমলটি করতে পারবেন। তো আমরা আমলটি করলাম, অনেকে দোয়া চাইছে, তাদের জন্য দোয়া করব। আমাদের মধ্যে দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে আমিন বলে শরীক থাকবেন। আমরা দুরূদ শরীফ পড়ে এখন দোয়া করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যারা মানুষের ক্ষতি করতে চায়, ভালো মানুষদেরকে শেষ করে দিতে চায়। তারা শুকনো বান, কুফরি কালাম, কুফরি জাদু করে পেটের মধ্যে খাওয়ানো হয়েছে। আল্লাহ, আপনার বান্দাবান্দিরা অসুস্থ হয়ে যাচ্ছে, এক একজনের এক এক রকম সমস্যা দেখা দেয়। আল্লাহ, যারা আমলটি করছে বা করার ইরাদা করেছে, ইচ্ছা করেছে, সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার বান্দাবান্দিরা যারা আমাদের আমলের মধ্যে শরীক ছিল, মোনাজাতে দোয়ার মধ্যে শরীক আছে, আল্লাহ তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম।
এই আমলটি করে আল্লাহ তারা নিজেরা বা পরিবারের সন্তানদের জন্য যাদের জন্য আমল করবে তাদেরকে আল্লাহ উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ এই আমলের মাধ্যমে সকলের সমস্ত রকম অসুস্থতা দূর করে দেন। আল্লাহ পেটে খাওয়ানো শুকনা বান, পেটে খাওয়ানো কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, আল্লাহ সমস্ত কিছু তার ভিতর থেকে বের করে দেন, যার জন্য আমলটি করা হবে। যার জন্য, যাদের জন্য, একজনের জন্য হতে পারে, একাধিক মানুষের জন্য, কেউ কেউ আমল করার আল্লাহ এজাজত চায়, একাধিক মানুষের জন্য আমল করার এজাজত প্রদান করলাম। রব্বে কারিম সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ রব্বে কারিম কারো কুফরি কালাম করা হয়েছে, রিজিকের মধ্যে বান মেরে রাখা হয়েছে, বাধা দিয়ে রাখা হয়েছে, রিজিকের বাধাগুলো আপনি কেটে দেন। আল্লাহ ঘরের মধ্যে কুফরি কালাম, বেজাক ম্যাজিক, জাদুটনা করা হয়েছে, ঘরের মধ্যে প্রবেশ করলেই মেজাজটা গরম হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, মাথার তালু পায়ের তালু গরম থাকে, রাতে ভালো ঘুম হয় না, ভালো রিজিক হয় না, রুচি নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ আপনার বান্দাবান্দিদেরকে আমলের মাধ্যমে আপনি সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করে নেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবে তার সেই উদ্দেশ্য, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ আপনার কালাম আল্লাহ মিথ্যা হয় না। আপনার এই কালামের মাধ্যমে আপনার বান্দা বান্দিদেরকে সমস্ত রকম বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ যাদের দোকানের মধ্যে বেচা কিনা হয় না, বেচা কিনার মধ্যে বরকত দিয়ে দেন, চাকরির মধ্যে বরকত দিয়ে দেন, ঘরের মধ্যে শান্তি আল্লাহ ব্যবস্থা করে দেন। যে যা উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার বান্দাবান্দির যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, গালের মধ্যে মুসিদানের দ্বারা ফায়দা আছে, যারা তখন পর্যন্ত আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে বা করবে সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করুন। সকলে আমার সাথে বলুন আমিন। যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলো কমেন্টের মধ্যে আপনি লিখে জানাইতে পারেন। আল্লাহ তখন পর্যন্ত যারা আমলে যুক্ত ছিল কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছে, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায় দেন, তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, যেন সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।